আজকে আমরা মূলত সরল রেখা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি সরল রেখার ব্যাপারে একটু প্রাথমিক ধারণা লাভ করি, তাহলে যদি কোনো একটা রেখাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো আকারে প্রকাশ করা যায় এবং অর্থাৎ সেটাকে সরল রেখা বলা হয়। এখন অনেক সময় এক্স এর মান থাকতে পারে, অনেক সময় নাও নাও থাকতে পারে, অনেক সময় ওয়াই এর মান থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। সেটা ভিন্ন জিনিস। তবে কোনো একটা রেখাকে অবশ্যই এক্স প্লাস বি প্লাস সি আকারে প্রকাশ করতে হবে। এবং লক্ষণীয় বিষয়, এখানে প্রত্যেকটা ঘাতই কিন্তু এক ঘাত বা দুই ঘাত না। যখন আমরা সরলরেখা নিয়ে কথা বলবো বা রেখা নিয়ে কথা বলবো, রেখা কিন্তু অনেকগুলো বিন্দু সমন্বয়ে গঠিত। আর যখনই আমার বিন্দুর ব্যাপারটা আসবে, এর মানেটা হচ্ছে এর মধ্যে আমার স্থানাঙ্ক ব্যবস্থাটা জড়িত। স্থানাঙ্ক জিনিসটা হচ্ছে কোনো একটা বিন্দুর অবস্থান করতে হবে সেটা নির্ণয় করা। এখন আহ এই স্থানাঙ্কটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর একটা কার্টেসীয় স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক যখন আমরা বলি, এর মানে হচ্ছে আমরা ওইটাকে কোন একটা বিন্দুর অবস্থান আর কমা থিটা দ্বারা প্রকাশ করি। যখন আমরা কার্টেসীয় স্থানাঙ্কের কথা বলি, এর মানে হচ্ছে কোন একটা বিন্দুর অবস্থান আমরা এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি। আমাদের এইখানে একটা চিত্র দেয়া আছে। চিত্রতে যদি দেখতে পাই, এখানে পি একটা বিন্দু দেয়া আছে, আহ, যাকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করছি। এই এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব, আহ, আবার হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। যদি আমার আবার যদি আমরা পোলার স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করি, তখন আমরা আর এবং থিটা দ্বারা প্রকাশ করব। আমাদের পরীক্ষায় প্রায় প্রশ্নে আসে পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে সেইটা। এখন যদি আমাকে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, এর মানে হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো এক্স এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যে আর কস থিটা এবং ওয়াই এর মান আর সাইন থিটা। আর কার্টেসীয় স্থানাঙ্ক যদি আমার পোলার স্থানাঙ্ক বের করতে বলে, এর মান হলো আমার আর এবং থিটা মান নির্ণয় করতে হবে। তো আর মানে কি, আর মানে রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবং থিটা থিটা এর মান কি হবে সেটা নির্ভর করবে ওই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে তার উপরে। যদি কোনো একটা বিন্দু প্রথম চতুর্ভাগে থাকে, তো তাহলে আমরা tan ইনভার্স ওয়াই বাই এক্স দ্বারা নির্ণয় করব। যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স দ্বারা নির্ণয় করব। তৃতীয় চতুর্ভাগে থাকলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স দ্বারা নির্ণয় করব। এখন তৃতীয় চতুর্ভাগে যদি থাকে, তাহলে আমরা চাইলে থিটার মান কত তার উপর ডিপেন্ড করেও এটা নির্ণয় করতে পারি। টু পাই থেকে থিটার মান যদি আমার টু পাই থেকে ছোট হয় এবং জিরো এর সমান বা জিরো থেকে বড় হয়, তখন চাইলে আমরা এটা আর যদি থিটার মান পাই থেকে ছোট এবং মাইনাস পাই থেকে বড় হয়, তাহলে আমরা মাইনাস পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স দ্বারা নির্ণয় করতে পারি। তবে অলমোস্ট টাইমে এই প্রথম এইটাই ব্যবহার হয় বেশি। অনুরূপভাবে যদি আমার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমার টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এবং সেইখানে দেখতেই তো পারছো যে থিটা নির্ণয় শর্ত কি দেওয়া আছে, আমরা চাইলে এইটার দ্বারাও নির্ণয় করতে পারবো মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তবে সেই ক্ষেত্রে ওই শর্তটা মেনে চলবে। তো যদি আমরা কার্টেসীয় স্থানাঙ্কের দূরত্ব দেখি, তাহলে প্রথম চিত্রটা দেখা যাক, যেখানে আমার পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দেয়া আছে, কিউ এক্স টু ওয়াই টু বিন্দু দেয়া আছে। এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমার পি কিউ হয়, তাহলে এটাকে আমরা রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কয়ার লিখতে পারি। আর পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমার পি এর মান যদি আর ওয়ান থিটা ওয়ান এবং কিউ এর মান যদি আমার আর টু থিটা টু হয়, তাহলে তাকে লেখা যায় এইভাবে: পি কিউ ইকুয়াল টু রুট ওভার আর ওয়ান তার হোল স্কয়ার প্লাস আর টু তার হোল স্কয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা টু মাইনাস থিটা ওয়ান। এইখান থেকে একটু একটা জিনিস, এইখান থেকে তোমার যে প্রমাণটা আছে, এই যে প্রমাণটা, তোমরা চাইলে এই প্রমাণটা বই থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এছাড়াও এই দুটো দূরত্বের পাশাপাশি অঙ্ক করার ক্ষেত্রে আরো বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে। যেমন এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব তার ওয়াই এককের সমান হয়, এবং ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব তার এক্স এককের সমান হয়। আবার এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর কোটি কিন্তু শূন্য, এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ভূ শূন্য। আজকে আমরা বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে জানবো। আমাদের বিভক্তিকরণ হচ্ছে দুই ধরনের, একটা অন্তর্বিভক্ত একটা বহির্ভূত। অন্তর্বিভক্ত করা মানে হচ্ছে, যদি আমাদের
এসি যদি একটা সরলরেখা হয় এবং এসি সরলরেখাকে যদি আমার বি বিন্দুতে বিভক্ত করে, তাহলে আমরা এটাকে বলবো অন্তর্বিভক্ত। যদি আমার এমন হয় যে এ বিন্দু x1 y1 এবং সি বিন্দু x2 y2 যেটা বি বিন্দু xy তে m1 m2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে আমরা x এর মান নির্ণয় করতে পারি এইভাবে: m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2 এবং y ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। আচ্ছা, যদি এমন হয় যে এই বি বিন্দুটি মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে m1 এবং m2 এর মান সেম হবে, অর্থাৎ m হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই m1 বা m2 এর বদলে যদি m বসাই দিই, তাহলে আমরা আলটিমেটলি পাই x1 প্লাস x2 বাই 2 এবং y1 প্লাস y2 বাই 2। যদি এমন হয় যে এটি k:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ m1 এর মান k এবং m2 এর মান 1, তখন আমরা জিনিসটাকে লিখতে পারি এইভাবে যে x ইকুয়াল টু kx2 প্লাস x1 বাই k প্লাস 1 এবং y ইকুয়াল টু ky2 প্লাস yn বাই k প্লাস 1। আরেকটা কথা, যদি x অক্ষকে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে তাদের অনুপাত m1 বা m2 ইকুয়াল টু yn বাই y2 হবে। এবং যদি y অক্ষকে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে তাদের অনুপাত m1 বাই m2 ইকুয়াল টু x1 বাই x2 হবে। অবশ্যই এই অনুপাতকে মডুলাসের মধ্যে রাখতে হবে। জিনিসটা অনেকটা এরকম, যে আমার x অক্ষকে যদি বিভক্ত করে, তাহলে আমার m1 বাই m2 ইকুয়াল টু আমার y1 বাই y2 হবে। আর যদি y অক্ষতে বিভক্ত করে, তাহলে m1 বাই m2 ইকুয়াল টু x1 বাই x2 আকারে হবে। x1 বাই x2 আশা করি বোঝা যাচ্ছে, এবং অবশ্যই এই মান মডুলাস হবে। আচ্ছা, এবার বহির্বিভক্ত নিয়ে কথা বললে যদি এমন হয় যে এসি একটা রেখা, যাকে আমি বি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে এই বি বিন্দুতে এসি রেখাটি বহির্বিভক্ত হয়েছে। এখানে এ থেকে বি হচ্ছে আমার m1, সি থেকে বি হচ্ছে আমার m2। তাহলে আমরা বহির্বিভক্ত সূত্র লিখতে পারি x ইকুয়াল টু m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2 এবং y ইকুয়াল টু লিখতে পারি m1 y2 মাইনাস m2 yn বাই m1 মাইনাস m2। আর যদি kx2 অনুপাতে বিভক্ত করে, তাহলে কি লেখা যায় kx2 মাইনাস x1 বাই k মাইনাস 1 এবং y ইকুয়াল টু ky2 মাইনাস yn বাই k মাইনাস 1। তো এখন আমরা কথা বলবো মধ্যবিন্দু নিয়ে। তো আমরা যদি দেখি, এমন হয় যে আমাদের যদি এসি একটা সরলরেখা হয়, যেখানে এ হচ্ছে আমার x1 y1 এবং সি হচ্ছে x2 y2 এবং তাদের মধ্যবিন্দু যদি xy হয়, তাহলে আমরা x ইকুয়াল টু লিখতে পারি x1 প্লাস x2 y2 এবং y ইকুয়াল টু লিখতে পারি y1 প্লাস y2 y2। এই যে এসি যে সরলরেখা, এসি সরলরেখাকে বি বিন্দুতে এই বি বিন্দুতে আমার বিভক্ত করছে এবং এই বি বিন্দুটা হচ্ছে আমার এসি এর মধ্যবিন্দু। সাধারণত সমরেখা বা শর্ত হলো, যদি এরকম হয় যে এবিসি যদি তিনটা যদি বিন্দু হয় এবং এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এই সমরেখ প্রমাণ করার জন্য আমরা তিনটে উপায় অবলম্বন করতে পারি। এক হচ্ছে আমরা এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি লিখতে পারি, অথবা আমরা এম এবি এর ঢাল ইকুয়াল টু এসি এর ঢাল সমান কিনা সেটা প্রমাণ করতে পারি, অথবা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য কিনা সেটা আমরা দেখাতে পারি। আর ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা এবিসি ইকুয়াল টু x1 y1 x2 y2 x3 y3 আবার হচ্ছে x1 y1 টা আবার রিপিট করে লেখা যায়। তো জিনিসটাকে আরেকবার একটু বলি, যদি আমার এমন হয় যে এবিসি তিনটা বিন্দু হয়, যেখানে এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2 এবং সি হচ্ছে x3 y3, তাহলে আমরা এবিসি ইকুয়াল টু লিখতে পারি হাফ ইন্টু x1 y2 x2 y3 প্লাস x3 y3 মাইনাস x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1। জিনিসটা কিভাবে আসছে? এইভাবে যে x1 এর সাথে প্রথমে y2 এর গুণ, এই যে x1 এর সাথে y2 এর গুণ, তারপর প্লাস দিয়া x2 এর সাথে y3 এর গুণ, x2 এর সাথে y3 এর গুণ, তারপরে x3 এর সাথে y1 এর গুণ, x3 এর সাথে y1 এর গুণ, দেন মাইনাস দিয়ে আবার x1 এর সাথে y3 এর গুণ, আবার x3 এর সাথে y2 এর গুণ, দেন x2 এর সাথে y1 এর গুণ। তা আমরা এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে যদি আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে হাফ এ প্লাস বি ইন্টু এস, যেখানে এপি হচ্ছে দুই বাহু
দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এইচ কিন্তু হচ্ছে আমার উচ্চতা, আর লম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2। এই ডি1 ইন্টু ডি2 মানে হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল। তো ঢাল নির্ণয় জিনিসটা হচ্ছে, যদি আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তবে সেটা হলো আমার ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করা লাগবে, এবং তাহলে আমরা ঢালটাকে মূলত আমরা এম দ্বারা প্রকাশ করি, এবং এই এম ইকুয়াল টু আমরা দেখি ট্যান থিটা। তা আবার যদি এটা বিন্দু হয়, যেমন x1 y1 x2 y2 যদি দুইটা বিন্দু হয় এবং তাদের ঢাল হবে m ইকুয়াল টু y2 মাইনাস y বাই x2 মাইনাস x1। যদি এমন হয় কোনো একটা সরলরেখা হয় যেটা x প্লাস b প্লাস c আকারে যদি হয়, তাহলে তার ঢাল হবে মাইনাস x এর সহগ বাই y এর সহগ। মানে এরকম যদি হয় যে আমি রাখলাম যে 4x প্লাস 5y 5y প্লাস 7 প্লাস মনে করলাম 7 ইকুয়াল 0, এর ঢাল কত? তাহলে মাইনাস x এর সহগ 4 বাই হচ্ছে y এর সহগ মানে হচ্ছে আমার 5। এটা কিন্তু হচ্ছে আমার y। তো এইভাবে। তো আর যদি মূল বিন্দুগামী যদি হয়, অর্থাৎ একটা যদি আমার মূল বিন্দুগামী যদি হয়, তাহলে আমরা m ইকুয়াল টু y বাই x আকারে লিখতে পারি। সবসময় মাথায় রাখতে হবে x অক্ষ বা আবার ঢাল হচ্ছে আমার 0, এবং y অক্ষের ক্ষেত্রে ঢাল হচ্ছে আমার কি বলে, y অক্ষের ক্ষেত্রে আমার ঢাল হচ্ছে আমার ইনফিনিটি। সুতরাং y অক্ষের ক্ষেত্রে ঢাল নির্ণয় করা এক প্রকার অবান্তর। আর যদি আমরা বিভিন্ন ধরনের সমীকরণ যদি দেখি, যদি এমন হয় যে কোন একটা সরলরেখা যা হচ্ছে আমার এম ঢাল বিশিষ্ট এবং যেটা y অক্ষের সাথে আমার সি পরিমাণ অংশ কর্তৃত্ব করে, তাহলে সেই সমীকরণটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু mx প্লাস c আকারে। অনেকটা এইরকম যে সি অংশে y অক্ষের সাথে আমার কি এই সি অংশটুকু কর্তৃত্ব করছে এবং এর ঢাল হচ্ছে আমার এম, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি y ইকুয়াল টু mx প্লাস c। যদি সেটা যদি আমার মূল বিন্দুগামী হয়, তাহলে আমরা সেটা লিখতে পারি y ইকুয়াল টু mx। যদি এমন হয় যে x1 yn বিন্দুগামী হয়, তাহলে y মাইনাস yn ইকুয়াল টু m x মাইনাস x1 আকারে লিখতে পারি। এটা আমার কি বিন্দুগামী? এটা কিন্তু হচ্ছে আমার x1 yn বিন্দুগামী, x1 yn বিন্দুগামী। আর এটা কিন্তু আমার মূল বিন্দুগামী। আর হচ্ছে মূল বিন্দুগামীটা লেখাটা কেমন হয়ে গেছে, মূল বিন্দুগামী। এটা হলো মূল বিন্দুগামী। আর এইটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অংশ থেকে সি অংশ কর্তৃত্ব করছে। আচ্ছা, আর যদি এমন যদি হয় যে দুইটা যদি আমার বিন্দু হয়, যে বিন্দু যদি আমার এমন হয় যে x1 y1 এবং x2 যদি y2, এরকম যদি দুইটা যদি বিন্দু হয়, তাহলে সেই দুইটা বিন্দু সরলরেখার সমীকরণ। এটা কি হবে? সরল রেখার সমীকরণ হবে। সরল রেখার সরলরেখার সমীকরণ কি হবে? x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস yn বাই y মাইনাস y2। এটাতে মনে রাখার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এরকম যে আমার x থেকে প্রত্যেকবার ধাপ উন্নতি করবে, অর্থাৎ x থেকে x1, নিচে x1 থেকে x2 ধাপ উন্নতি হয়েছে, আবার y থেকে yn, yn থেকে y2। আর যদি এমন হয় যে উভয় অক্ষকে যদি ছেদ করে, অনেকটা এরকম ভাবে যে কোনো একটা সরলরেখা যদি উভয় অক্ষকে ছেদ করে, যে এই হচ্ছে আমার একটা সরলরেখা যার নাম দিলাম হচ্ছে আমার a কমা b, সেটা হচ্ছে আমার a এবং b বিন্দুতে ছেদ করছে x অক্ষতে এবং y অক্ষতে। তো তার মানে a বিন্দুর ক্ষেত্রে আমরা লিখতে পারি a কমা 0, এবং b বিন্দুর ক্ষেত্রে আমরা লিখতে পারি 0 কমা b। a কমা 0 লেখার মানেটা হচ্ছে এই যে এতটুকু যে মান, এটা কিন্তু হচ্ছে আমার a, এবং এতটুকু যে মান সেটা কিন্তু হচ্ছে আমার b। এবং যদি এমন হয় যে কোনো একটা বিন্দু যদি আমার a কমা জি এবং 0 কমা b হয়, তাহলে সেটাকে তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, তাদের ক্ষেত্রফল তোমার হচ্ছে এ বি সি ইকুয়াল টু লেখা যায় হাফ ইন্টু এ বি, এভাবে লেখা যায়। আচ্ছা, আর যদি এমন হয়, তো তার মানে কি এটা হচ্ছে আমার উভয় অক্ষকে ছেদ করবে, এইটা আমার কি করবে? উভয় অক্ষকে ছেদ করবে। তো এটা একটু লিখে দিই পাশে যে উভয় অক্ষকে ছেদ করবে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু আনা মানে এটা হচ্ছে উভয় অক্ষকে ছেদ করবে, উভয় অক্ষকে ছেদ করবে।
উভয় অক্ষকে ছেদ করে এবং তার যে বিন্দু মানে তার এ বিন্দুটা হবে এক্স অক্ষ বরাবর যে বিন্দুটা হবে সেটা হবে আমার a,0 এবং y অক্ষ বরাবর যে বিন্দুটা হবে y অক্ষতে যে বিন্দুটা হবে সেটা হবে আমার 0,b। আবার যদি এমন হয় যে একটা এরকম যদি হয় যে কোনো একটা সরলরেখা যেটা হচ্ছে আমার মূল বিন্দু থেকে আমার হচ্ছে ওই সরলরেখার উপরে লম্ব, এই যে একটা সরলরেখা যেটা হচ্ছে আমার মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব এবং এটার সাথে আমার যে আলফা কোণ উৎপন্ন করে এবং এই যে লম্ব যে সরলরেখা তার নাম যদি আমরা পি দিই তাহলে আমরা লিখতে পারি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আর যদি এমন হয় যে কোনো একটা রেখা যেটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই এন বিন্দুগামী এবং হচ্ছে আমার থিটা কোণ উৎপন্ন করে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু আই মাইনাস ওয়াই এন বাই সাইন থিটা ইকুয়াল টু আর। তো এইখানে বলি যে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই এন বিন্দুগামী, এক্স ওয়ান ওয়াই এন বিন্দুগামী এবং থিটা কোণ উৎপন্ন করে। তাহলে কি লেখা যায় এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু আই মাইনাস ওয়াই এন বাই সাইন থিটা। তো আমরা এর আগের দিন সরলরেখার বেশ কিছু সমীকরণ দেখছিলাম, আজকে আমরা বেশ কিছু সমীকরণ দেখবো। তো এর মধ্যে আমরা যদি এমন হয় যে প্রথম এই চিত্রটার দিকে যদি খেয়াল করি, যদি হয় এই যে সরলরেখাটা এই সরলরেখাটা কিন্তু আমরা এই এক্স অক্ষের সমান্তরাল। যদি এক্স অক্ষের সমান্তরাল কোনো একটা সরলরেখা হয় তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কিন্তু আমার বি। কারণ এই যে এক্স অক্ষ থেকে এই যে এক্স অক্ষের যে সমান্তরাল সেইটা কিন্তু হচ্ছে আমার এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু আমার ওয়াই এর দূরত্বের সমান। অর্থাৎ হচ্ছে আমার এখানে ওয়াই এর দূরত্ব হচ্ছে আমার বি, যার কারণে কিন্তু আমি ওয়াই ইকুয়াল টু বি লিখছি। তো তার মানে কি এটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল। যদি আমার এমন হয় যে কোন একটা সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে দ্রুত মুহূর্ত হচ্ছে এক্স অক্ষ থেকে, তাহলে এক্স ইকুয়াল টু এ। তো তার মানে এক্স ওয়াই অক্ষের সমান্তরাল হলে আমার কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হলে সমান্তরাল মানে হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ। আচ্ছা যদি আমরা একটা সরলরেখার আদর্শ সমীকরণ জানি যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি। যদি আমার এমন হয় যে দুটো সরলরেখা এবং এই দুটি সরলরেখা দ্বারা একটা সরলরেখাকে নির্দেশ করে তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। আর যদি দুইটা সরলরেখা যদি এমন হয় যে ওয়ান এক্স প্লাস বি ওয়ান এ প্লাস সি ওয়ান এবং আরেকটা এ টু এক্স প্লাস বি টু এ প্লাস সি টু এবং তাদের মধ্যে যদি একটি সাধারণ বিন্দু থাকে আলফা কমা বিটা তাহলে আমি আলফা ইকুয়াল লিখতে পারি বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বাই ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। আর বিটা ইকুয়াল লিখতে পারি সি ওয়ান এ টু মাইনাস সি ওয়ান এ টু মাইনাস সি টু ওয়ান বাই ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এই জিনিসটা মূলত আমার বজ্র গুণন পদ্ধতি থেকে আইছে। সুতরাং আমরা যদি দেখি যে আমার এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল যদি জিরো হয় এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই বি টু ওয়াই বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি। যখন আমি এক্স ইকুয়াল টু লিখবো তখন হচ্ছে আমার এই এক্সটা সহগ বাদ যাবে, এই বি ওয়ান এবং সি টু গুণফল হবে কোনাকুনি বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়াল টু। এবার হচ্ছে আমার যখন আমি ওয়াইটাতে লিখবো তখন হচ্ছে আমার ওয়াই এর সহগ বাদ যাবে, তাহলে আমার এ টু সি ওয়ান এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু ইকুয়াল টু আবার হচ্ছে ওয়ান ইকুয়াল টু লিখবো হচ্ছে আমার এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এখন যখন আমি এক্স এর মান বের করবো তখন এইটা ইকুয়াল টু এইটা দেবো, যখন ওয়াই এর মান বের করবো তখন এইটা ইকুয়াল টু এইটা দেবো। তাহলে মূলত এখানে এক্স মানে কিন্তু আমার আলফা এবং ওয়াই মানে কিন্তু বিটা, তাহলে আমরা এই সমীকরণটাকে পাবো। আবার যদি এমন হয় যে এই যে দুইটা সরলরেখা এই দুইটা সরলরেখা যদি একটা ছেদ বিন্দুগামী সরলরেখা থাকে তাহলে আমরা লিখতে পারি প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা। এখানে প্রথম সরলরেখাটা কি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান প্লাস দিয়ে কে ইন্টু এ টু এক্স প্লাস বি টু প্লাস সি টু ইকুয়াল টু জিরো। তো লম্ব হবার শর্তটা কি? লম্ব হবার শর্ত হচ্ছে যদি দুইটা ঢালের গুণফল যদি আমার মাইনাস ওয়ান হয় তাহলে সেটা লম্ব হবে। এখন অথবা আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু ইকুয়াল টু জিরো। জিনিসটা কিভাবে আসছে আমরা কি জানি যে আমাদের
মনে করি আমার a1 ইকুয়াল টু a1 বাই হচ্ছে আমার b1 ইন্টু m2 ইকুয়াল টু a2 বাই b2, তাহলে ইকুয়াল টু কত -1। তাহলে এখান দিয়ে -1 প্লাস হইলে আমার লেখা যায় a1 a2 b1 b2 ইকুয়াল টু -1। মূলত সেইখান থেকেই কিন্তু আমরা a1 a2 এবার আর ই করে দিতে হবে, এটার সাথে এটা গুণ করে দিলে a1 a2 ইকুয়াল টু মাইনাস b1 b2 হবে। দেন b1 b2 যদি আমি সমচিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হবে। আর যদি আমার এমন হয় যে একটা সহায়ক x প্লাস by প্লাস c হয়, তাহলে লম্ব সহায়কের সমীকরণ bx মাইনাস y প্লাস k, এটা কিন্তু আমার লম্ব সরলরেখার সমীকরণ। আর এটা হচ্ছে আমার সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল। তো তার মানে কি, যদি আমার x প্লাস by প্লাস c যদি একটা সরলরেখা হয় এবং তার যদি আমার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয়, তাহলে bx প্লাস y প্লাস k ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, অনেক সময় আমাদের কি করতে হবে যে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ আমাদের নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই দুইটা সূত্র যে কোনো একটা ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে a1 m2 এর মান দেওয়া থাকবে, অনেক সময় a1 a2 b1 b2 এর মান দেওয়া থাকবে। তো তার মানে আমরা যদি দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে গেলে tan থিটা হলো প্লাস মাইনাস a1 মাইনাস m2 বাই 1 প্লাস a1 into m2, আর অথবা tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস a2 b1 মাইনাস a1 b2 বাই a1 a2 প্লাস b1 b2। এর মানে মূল ব্যাখ্যা দিলাম না, এর প্রতিপাদন আছে বইয়ের মধ্যে, চাইলে দেখে নিতে পারো। আর যদি নির্দিষ্ট বিন্দু থেকে যদি আমার দূরত্ব নির্ণয় করতে হয়, মানে x1 y1 থেকে যদি কোনো একটা সরলরেখার দূরত্ব নির্ণয় করতে হয়, লম্ব দূরত্ব, তখন আমরা জিনিসটা নির্ণয় করতে পারি যে মডুলাস অফ x1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যদি আমার এমন হয় যে এই x1 y1 টা যদি আমার মূল বিন্দু হয় মানে 0,0, তখন আমার এই দুইটা 0 হয়ে যায়, তখন আমার মডুলাস অফ c ইকুয়াল রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। আর যদি এমন হয় যে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, দুইটা সরলরেখা পরস্পর কি হবে, এই যে এইভাবে একটা সরলরেখা এইভাবে গেল, একটা সরলরেখা এইভাবে গেল, এই দুটো তো সমান্তরাল, তখন আমি কি করব, তখন হচ্ছে তা c1 মাইনাস c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে। ধন্যবাদ। দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ কি হবে? সমীকরণটা এরকম যে a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আমার a1 a2 প্লাস b1 b2 এদের মান 0 থেকে বড় হয়, তাহলে আমাদের প্লাস মান নিলে আসবে স্থূলকোণ, আর মাইনাস মান নিলে আসবে সূক্ষ্মকোণ। কিন্তু যদি লেস দ্যান 0 হয়, তাহলে প্লাস নিলে আসবে সূক্ষ্মকোণ, আর মাইনাস নিলে আসবে স্থূলকোণ। আরেকটা বিষয়, এই সমদ্বিখণ্ডক কিন্তু পরস্পর লম্ব আকারে হবে। এরপর আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। সাধারণত কোন একটা রেখার উপরে কোন একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে গেলে ওই রেখা বরাবর ভাঁজ করতে হবে বা কাগজ ভাঁজ করতে হবে। কাগজ ভাঁজ করার পর বিন্দুটা যেখানে পড়ে ওই ওই বিন্দুটার প্রতিবিম্ব হবে সেইটা। যেমন যদি x1 y1 বিন্দুর প্রতিবিম্ব x অক্ষ বরাবর আমরা হিসাব করি, তাহলে আমরা পাবো x1 মাইনাস y1, এবং y অক্ষের প্রতিবিম্ব পাবো মাইনাস x1 y1। আর যদি y ইকুয়াল টু যদি x হয়, তাহলে আমরা পাবো y1 x1, আর যদি y ইকুয়াল টু মাইনাস x হয়, তাহলে আমরা পাবো মাইনাস y1 মাইনাস x1। ধন্যবাদ।